আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আশ্রিত হয়ে বনে কাঠ কেটেছেন, মাথা মুন্ডন করে ভূমিতে শয়ন করেছেন, উপবাস আদি করেছেন, শ্রী গুরু মায়ের আজ্ঞায় জঙ্গলে খোদাতুর হয়ে কাঠ কাটতেও গেছেন। ভগবান বললেন, আমাকে দেখে শেখো, আমার চরিত্রটা শ্রবণ করে নিজের চরিত্রে আনো। শুধু ভক্তগণ, ওই যে আজকাল যেমন ডাক্তার পাড়া, আচ্ছা একজন উকিল বাসা ভাড়া নিতে গিয়ে শহরে কোথায় দেখে? বস্তি পাড়াতে, যেখানে বেশি উকিল পাড়া আছে উকিলরা ওখানে যায়, জজরা জজ পাড়াতে যায়। তো ওই ঋষি পাড়ার মধ্যে, মুনি ঋষিদের মধ্যে ছোট ছোট যারা বালিকা ছিল, ওরা গুরুদেবের আশ্রমের পাশে মাটি দিয়ে ভগবানের বিগ্রহ করত, আর বনের ফুল এনে তারা মালা গেঁথে, বনফুল মালা গেঁথে ভগবানের গলে পরাত। তারা মাটি দিয়ে মৃত্তিকা তাদের মনের বাসনায়, মনের অনুরাগে মূর্তি তৈরি করে বনফুল দিয়ে মালা গেঁথে বলছে, এসো প্রভু, এসো প্রিয় পরম, আমাদের এই মালা গ্রহণ করো। যেই চোখ বন্ধ করে নিষ্পাপ ঋষি বালিকার মন্ত্র জানে না, শুধু আকুল আহ্বান, আকুল আত্মনিবেদন, প্রাণের আবেদন, তুমি মালা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে কানায় আমাদের প্রিয় পরম কৃষ্ণ এসে বলছেন, বালিকা বল, তোমরা এমন করে চোখের জলে ডাকছো, এই দেখো আমি এসে গেছি, মালা আমার গলে দাও। কানাইয়ের দিকে তাকিয়ে বলছে, শোনো কানাই, আমরা গুরুমুখে শুনেছি তুমি বড় দুষ্ট, চঞ্চল, এখানে চঞ্চলতা দেখিও না। আমরা তোমার গলায় মালা পরাবার জন্য এইভাবে মালা গাঁথিনি, আমরা শ্রী ভগবানকে মালা পরাবো বলেই মালা গেঁথেছি, ফিরে যাও। গোবিন্দ দুপা যায়, আবার দুপা পিছিয়ে আসে। যাওয়ার আগে কি বললো জানো? এমন নিষ্পাপ সরল হৃদয়ে চোখের জলে যদি ডাকো, আমাকে আবার আসতে হবে, আমাকে ডেকো না। যতবার ডাকবে ততবার আসতে হবে, এইভাবে আর ডেকো না। কিন্তু শিশু বালিকারা, সরল সহজ সরলা বালিকারা জানে না ইনি কে। আবার মালা গাঁথা, আবার ঠাকুর তৈরি করা, আবার সে আত্মনিবেদন, এসো প্রভু। আমরা মন্ত্র জানি না, আমরা মন্ত্র উচ্চারণও জানি না, এসো আমাদের মালা গ্রহণ করো। আবার কানাই সজল নয়নে বলে, বললাম না, যতবার প্রেমাত্মীতে ডাকবে ততবার আমাকে আসতে হবে। কেন ডাকছো? যদি ডেকে থাকো মালা দাও। কানাই ফিরে যাও। আমরা কিন্তু অভিশাপ দিতে জানি, তোমাকে অভিশাপ দেব যদি আমাদের এই ঠাকুর ঠাকুর খেলাকে তুমি ভিন্ন করো। বালিকার সিদ্ধান্ত নিল গুরুদেবকে গিয়ে নালিশটা করা। শ্রী গুরুদেবের চরণে বললেন, আমার ঋষি বালিকা, হে গুরুপ্রভু, আপনার ছাত্র কানাই বারবার আমাদের ভগবান ভগবান খেলায় বিঘ্ন করছে, দাবি করছে আমার গলে মালা দাও। আমরা ঠাকুরকে মালা পরাবো বলে বারবার বিঘ্ন করছে, আপনি বিচার করুন, না আমি কিন্তু আমরা অভিসম্পদ করবো। কানাইয়ের দিকে তাকিয়ে সন্দীপনী বলছেন, ঘরে প্রবেশ করো কানাই। ঘরে যাওয়ার পরে বাইরে দিয়ে শিকল দিয়ে তালা দিয়ে দিয়ে, যা মা, তোরা গিয়ে তোদের ঠাকুরের, তোদের ইষ্টের গলে মালা পরা, আর কানাই তোদের বাধা দেবে না। ওরা নদী তীরে আবার সেই সরল প্রাণী যেমন মালা গেঁথে আবার সেই আকুল আহ্বানে ডাকছে, এসো এসো প্রভু। ঘরে শিকল দিয়ে কি ভগবানকে রাখা যায়? ঘরে আটকে কি তাকে রাখা যায়? সেই প্রেমের আকুলতায়, ব্যাকুলতায় আবার সামনে এসে বারবার বলছেন, কেন বারবার ডাকছো? কেন ডেকে বা এমনি করে বারবার ফিরিয়ে দিচ্ছ? দাও মালা আমার গলে দাও। সঙ্গে সঙ্গে ঋষি বালিকারা গুরুদেবের কাছে গিয়ে বললেন, আপনিও কথা রাখেননি। কানাই আবার আমাদের সামনে গিয়ে আমাদের খেলায় বিঘ্ন করছে। দরজা খুলে দেখে কানাই ঘরের মধ্যে। একবার কানের দিকে তাকাচ্ছে, আর একবার বালিকাদের দিকে তাকাচ্ছে সন্দীপনী মুনি। উনি তো তত্ত্বজ্ঞ, ভগবানের শ্রী গুরুদেব। বালিকাদের কাছে হাত জোড় করে বলছেন, মা, তোদের বিচার আমি পরে করবো, আগে আমি আমার বিচার করে নিই। আমি তোদের বিচার পরে করছি মা, একটু সময় দে, আগে আমার বিচারটা করতে দে। এরকম উনি শাস্ত্র জানতেন। সন্দীপনী মুনি, উনি মনন ক্রিয়া দ্বারা মুনি হয়েছেন, শ্রী ভগবানের গুরু
তবু এতটা কাছে পেয়েও ভগবানকে তিনি জানতে ওনার জ্ঞান ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, কিন্তু যতদিন সমর্পণ না হয়েছে, যতদিন এই ব্রজবালিকাদের ভক্তির স্পর্শ তিনি অনুভব না করতে পেরেছেন, ততদিন ভগবানকেও জানতে পারেনি। এবং সব থেকে বড় কথা, ভগবান যাকে কৃপা না করেন ততদিন সে ভগবত তত্ত্ব জানতে, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। একমাত্র ভক্তিবশ পুরুষ ভগবান বশীভূত হয়ে ভক্তকে জানান দেন নিজেকে। এটা ভক্তি, এটা আত্মসমর্পণ পারে। ঘরে দরজা দিয়ে হাত জোর করে বলছে, কে তুমি? আমি তোমাকে চিনতে পারিনি। তুমি ঘরের মধ্যে থেকেও বালিকাদের প্রেম, অনুরাগ, ভক্তি অর্ঘ নিতে গেছো, বলো কে তুমি? সেই সময় সঞ্জীবনী মনির প্রেম দৃষ্টি খুলে দিয়ে গোবিন্দ দর্শন দিয়েছিলেন, আমি সেই প্রিয় পরম, আমি পরমের পরম। আমার বলবার অভিপ্রায় এইটুকু, সরলতা চাই, আত্মসমর্পণ চাই। সন্দীপনী মনিও পর্যন্ত অনুভব করতে পারেননি। শুধু ভক্তগণ যুগে যুগে চিরকালই এই সরল ভক্তগণই ভগবানকে পেয়েছে, যাদের হৃদয় কপটতা নেই, যাদের বুদ্ধির বিচার তর্ক এগুলি নেই, যাদের হৃদয় সরস, সেখানেই কেবল ভগবান কৃপা করেন। তিনি কাঙালকে, দরিদ্রকে, তিনি নিঃস্ব রিক্ত তাদের কৃপা করেন। উদ্ধব মহাশয়কে তো এই কথাই বলেছিলেন, আমরা যেন ভুলে না যাই। উদ্ধবের বিখ্যাত সেই প্রশ্ন, ভাগবতের প্রতিবদ্ধ বিষয়ের প্রশ্ন, হে প্রভু, হে প্রিয়, আপনি যখন কোন ব্যক্তিকে, কোন ভক্তকে কৃপা করেন, সেই কৃপার কি লক্ষণে বুঝবো যে আপনি তাকে কৃপা করছেন? কোন লক্ষণে জীব বুঝবে যে ভগবান আপনার কৃপা তার প্রতি হয়েছে? ভগবান বললেন, আমি তো ভালো সংস্কৃতি জানি না, ভালো শব্দ উচ্চারণ করতে পারি না, কিন্তু যেটুকু সরল বঙ্গজননীর ভাষা জানি তাতেই বলছি। বলছিলেন, উদ্ধব, লক্ষণ জেনে যাও যে আমি কাকে কৃপা করছি। কি লক্ষণে বোঝা যাবে যে আমি কোন জীবকে কৃপা করছি? শুনে রাখো তাহলে, আমি যাকে কৃপা করি, আমি যাকে আত্মসাৎ করে নিই, আমি প্রথমে তার অর্থ কেড়ে নিই। আমি তার অর্থ ঐশ্বর্যকে কেড়ে নিই। ভগবানকে যখন প্রশ্ন করছেন, অর্থ কেড়ে নেওয়া, নির্ধনী হওয়া, কাঙাল হওয়া তো জগতের কাছে অভিশাপ, দরিদ্র হলো অভিশাপ। আপনি কেন, এটা তো অভিশাপ, দারিদ্র তো অভিশাপ। কেন জানো? অর্থ যার আছে, ঐশ্বর্য যার আছে, তার পিছনে সকলেই গিয়ে ওই আপন প্রিয়তা, আত্মীয় স্বজন, কুটুম্ব, ব্যক্তি বিশেষ তাকে আপন করে নেয়, আর তাদের মোহ মায়াতে সে আমাকেই ভুলতে শুরু করে। অর্থ ঐশ্বর্যকে কেড়ে নেওয়ার সাথে সাথে ধীরে ধীরে আত্মীয় স্বজন, নিজজন তার কাছ থেকে যখন আর কিছু পায় না, সুখ পায় না, ধীরে ধীরে দূরে সরে যায়। এটাই জগতের মোহ বা মমতা কাটাবার আমার একমাত্র কৃপা, একমাত্র কৃপা। তাহলে কি করব? আমাদের ভগবান নির্ধনী করে দেবে না। ধন থাকুক, কিন্তু ধনের অভিমান, ঐশ্বর্য থাকুক, যেন ঐশ্বর্যের অভিমান আমাদের না থাকে। পুণ্ডরীক বিদ্যানিধির কথা মনে আছে? জমিদারের পোশাক পরা, ভুপো টানছে। গদাধর গোস্বামী পণ্ডিত দেখতে গেছেন, গিয়ে বলছে, কার কাছে এনেছো? এ তো জমিদার। মকমলের ফেনিকেল শয্যায় শুয়ে উনি ভুপো টানছেন, জমিদারি পোশাক ঝিলমিল করছে। গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন, কাকে এনেছেন? কাকে? বৈষ্ণব দর্শন করাতে? সঙ্গে সঙ্গে বললেন, একবার ভাগবতের একটি শ্লোক ওনার সম্মুখে বলো। যেই ভাগবতের শ্লোক উচ্চারণ করেছেন, সেই শ্লোক শোনার সাথে সাথে উনি পালঙ্ক থেকে পড়ে গেছেন। সমস্ত জামা কাপড়গুলো ছিঁড়ে ধোলায় গড়াগড়ি দিয়ে অশ্রু বিগলিত হয়ে হাহাকার করছেন, আমার প্রেম হলো না। কোথা গৌরাঙ্গ, কোথা নিত্যানন্দ, ধোলায় পড়ে চিৎকার করছেন। দিন বাজারে
হলেন গদাধর পণ্ডিত গোস্বামী দেখলেন রূপের আড়ালে, পোশাকের আড়ালে পরম ভক্তি লুকায়িত আছে তার মধ্যে। এই জন্য ধন ঐশ্বর্য যদি কর্মফলে পেয়েও থাকি, যেন নিজের ভিতরে একটা কারণালতা, একটা দৃঢ়তা কাজ করে। জানেন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু সন্ন্যাসের পরে ভালো কাপড় কোনদিন পরেনি। কাঞ্চনা বলেছিল একটা ভালো কাপড় পর পরার মুখী বলে, যার প্রভু ভূমিতে শয়ন করে, যার প্রভু পালঙ্কে শোয় না, এক কাপড়ে গম্ভীরার মধ্যে কাটায়, আমার কি উচিত পালঙ্কে শয়ন করা, দামি কাপড় পরা? বিষ্ণুপ্রিয়া ভূমিতেই জীবনটা কাটিয়েছে, ভালো পোশাকও চড়াননি। এই জন্য ভগবানকে ভালোবেসে যদি ভোগ ঐশ্বর্যকে জলাঞ্জলি না দেওয়া যায়, ভেতরে ভেতরে যদি সেই সর্বস্ব ত্যাগ বৈরাগ্য বাইরে আছে আছে। আমাদের মনে আছে মিশ্র গোস্বামী তথা মহাপ্রভুর 14তম অধস্তন বংশধর মিশ্র গোস্বামী একবার ঢাকা দক্ষিণে গিয়ে দেখা গেল উনি একটা ছেঁড়া গামছা পরে মাটিতে শুয়ে আছেন। শিষ্য বললেন, প্রভু এখানে শুয়ে আছেন কেন? ভাগ্যক্রমে মহাপ্রভুর বংশে জন্মেছিলাম, কিন্তু আজ রাজ ঐশ্বর্যের মতো আছি, বাড়ি গাড়ি পোশাক, তাই মাঝে মাঝে মনে হয় প্রভু তোমার আদর্শ তো দিতে পারি না, তাই ঘরে যখন থাকি তখন মেঝেতে শুয়ে থাকি। অবাক হতে হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেল পাওয়া পণ্ডিত চৈতন্য চৈতামৃতের এত বড় ব্যাখ্যা, এত বড় নৈয়ায়িক আচার্য, এত বড় ত্যাগী দেখা যায় না। শ্রীরাম বৃন্দাবনের বড় পণ্ডিত বাবা, তার দর্শন করতে গিয়ে দেখেছিলাম 25-30 টাকা দামের একটা ছেঁড়া গামছা পরে ধুলোর মধ্যে পড়ে আছে। মুরারি মোহনদাস বাবাজি মহারাজ রাধা কুণ্ডে যে কাপড়টা পরতেন, 2-3 মাস রোজ ধুলিতে তামাটে হয়ে গেছে ধুলায়। কাঁচানো কাপড়ের অভাব ছিল তাদের। কত বড় ঐশ্বর্যপতি, তবু কত দৈন্য তাদের, কত দীনতা তাদের। তাই আসুন ভক্তিকে অবলম্বন করে দৈন্য দীনতার দ্বারা, নিরহংকারিতার দ্বারা, সহজ সরল প্রাণে হরিকথা হরিনাম ভক্তি জীবন অবলম্বন করি, তবে যদি সম্মুখে পথ পায়।